আসুন, শুধু কুরবানি জবাই করে দিলে হবে না। আল্লাহ বলছেন কুরবানি করার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। কি মাংস এবং রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, সেগুলো মাটিতেই থেকে যায়, বরবাদ, নষ্ট হয়ে যায়। এত টাকার খাসি, এত টাকার কুরবানি, এত টাকার এটা কুরবানি নয়। কুরবানি হচ্ছে আমার আপনার তাকওয়া, আমার আপনার পরহেজগারিতা, আমার আপনার ত্যাগ। আর এই ত্যাগটুকু যদি সঠিক থাকে, আপনি পশু জবাই করুন আর না করুন, কুরবানি ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ এই নিয়ে কথা হবে। অতএব ত্যাগ দেন, ত্যাগ লাগবে আমার আপনার। আজান হবে, মসজিদে আসুন, ত্যাগ স্বীকার করুন। ফজরের বিছানকে, গরম গরম বিছান, এসিকে ছেড়ে দিয়ে ত্যাগ করে মসজিদে আসুন, জীবন সফল হবে। সূরা আনকাবুতের 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। যার প্রথম অংশ, যার অর্থ শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। এর অর্থ আল্লাহ রব্বুল আলামিন বলে দেননি। আলিফ লাম মিম এইরকম করে কিছু কোরআনে হরফ আয়াত আছে, যেগুলো আয়াতের আল্লাহ রব্বুল আলামিন অর্থগুলো শুধু নিজেই জানেন। তার অর্থ কি, সেই অর্থগুলোর আল্লাহ রব্বুল আলামিনই জানেন। দ্বিতীয় আয়াত, আহাসিবান নাস ওয়া আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানুষ কি এটা খেয়াল করে, মানুষ কি এটা ভাবে? আহাসিবান নাস, মানুষ কি এটা জান করে, গুমান করে, চিন্তা ভাবনা করে? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, কি শুধুমাত্র দাওয়া করবে, শুধুমাত্র মুখ দিয়ে বলে দেবে যে আমি ঈমান এনেছি আর তাকে আমি ছেড়ে দেব। ওয়া হুম লা ইফতানুন, কি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, কি আমি তাকে ছেড়ে দেব এই জন্যে যে সে শুধু বলবে আমি ঈমান এনেছি। ওয়া হুম লা ইফতানুন, এমতো অবস্থায় কি তাকে আজমানো হবে না, তার পরীক্ষা নেওয়া হবে না। এই হচ্ছে আয়াতের তর্জমা। আয়াতের তর্জমাটাকে এইভাবে বুঝুন যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে মানুষকে যতক্ষণ না পর্যন্ত আমি আজমাবো না, আমি তাকে পরীক্ষায় নিক্ষিপ্ত করব না, পরীক্ষা নেব না তার কাছ থেকে, সে শুধু বলবে আমি ঈমান এনেছি আর আমি তার পরীক্ষা নিইনি, মানুষ পাস হয়ে যাবে এমনটা নয়। এই দাওয়াটা হবে না। সে ঈমান এনেছে, মুখে বলবে আইয়াকুলু আমান্না, সে মুখে বলবে আমি ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার সাথে সাথে মুখ দিয়ে, জিহ্বা দিয়ে যেমন বলা কি আমি ঈমান এনেছি, তার শরীরের প্রত্যেকটা অংশ দিয়ে সেই কথাটাকে বাস্তবায়ন করবে। যার জন্য আল্লাহ বলছেন আমি তার পরীক্ষা নেব। আর পরীক্ষা কখন নেবেন? যখনই আপনি ঈমান আনার পরে যে কথাগুলোর উপরে ঈমান এনেছেন সেই কথাগুলো দিয়ে আপনার শরীর, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জিনিস আমল করবে তার উপরে, তখনই আপনার হবে পরীক্ষা। আল্লাহ বলছেন আমি পরীক্ষা নেব না, আর মুখ দিয়ে তোমরা দাবি করবে যে আমরা ঈমান এনেছি, ছেড়ে দেব। এটা চিন্তা ভাবনা করে না, এমনটা হবে না, এমনটা হবে না। প্রথম যেটা ত্যাগ, সেই ত্যাগের কথা ছেলেটাকে নিয়ে যান। সেই ত্যাগের কথা বলতে গিয়ে কিছু আরবিতে যে শব্দ বলেছিলাম যে কুরবানি, আজকের আয়াত সেই ত্যাগকে নিয়ে ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে। যে তোমরা ত্যাগ দিবে না, মুখ দিয়ে শুধু বলে দিবে যে আমি ঈমান এনেছি, শুধু মুখ দিয়ে বলে দিলে আমি ঈমান এনেছি আর তোমার ত্যাগ নাই, তুমি নিজের জীবনকে উৎসর্গ করবে না আর আমি তোমাকে ছেড়ে দেব, এমনটা নয়। ইসলাম এত সোজা নয় যে মানুষ ইসলামে দীক্ষিত হলো, ইসলাম আনয়ন করলো, ইসলাম আনয়ন করার পরে একটা কালেমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিলাম, আমি যে সফল হয়ে গেলাম, এমনটা নয়। ভালোভাবে বুঝুন।
লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন আল্লাহর রাসূল পাহাড়ে চেপে বলছেন কি, হে কুরাইশগণ, তোমরা শুধু বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। তারা বলেনি। যদি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেওয়া সফলতা হতো তাহলে তারা বলে দিত। আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন ইসলাম গ্রহণ করেননি। বলছি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলে দেওয়ার কবেই বলে দিতাম। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে যে সমস্ত ইলাহাকে, সমস্ত বুতকে, আমরা যেগুলোকে ভগবান বানিয়ে রেখেছি, আমরা যেগুলোকে আল্লাহর সমকক্ষ তৈরি করে রেখেছি, সমস্তকে ভেঙে ফেলে দিতে হবে, সমস্তকে বাতিল করে দিতে হবে। আর শুধুমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আর এটার জন্য চাই ত্যাগ, এটার জন্য চাই কুরবানি, এটার জন্য চাই আমার আপনার শরীরের উৎসর্গ, সময়ের উৎসর্গ, সময়ের কুরবানি দিতে হবে এটার জন্যে। আজ জানেন, ত্যাগের কথা বলতে গিয়ে আপনাদের নিয়ে আসি। গত সপ্তাহতে যেমন বলেছিলাম যে আমরা যদি ত্যাগ দিই, একটা ছেলেকে ধরুন মাদ্রাসায় ভর্তি করলাম, মাদ্রাসায় ভর্তি করার পরে সে মাদ্রাসা থেকে চলে এলো, আব্বা আমাকে ভালো লাগে না, মাদ্রাসায় ফ্যান নাই, খাবার ভালো নাই, এই উমুক জুমুক 10 রকমের বাহানা, ছেলেখানি থাকো, তুমি বাড়িতে ভালো মন্দ খাও। এটা একটা ছেলে ছাত্র। আরেকটা ছাত্র হচ্ছে বাড়ি এসেছে, 5 দিন মাদ্রাসায়, 1 সপ্তাহ মাদ্রাসায় থেকে কান্নাকাটি করে আবার নিয়ে এলাম, 20 দিন বাড়িতে আছে, ভালো মন্দ খাচ্ছে, কোনো ব্যাপারই নাই। এটা সেই ছেলেটার ত্যাগ নয়। শুধু আরবি পড়ানোর জন্য নয়, সমস্ত ক্ষেত্রে সমস্ত গার্জেনদের এটা, যদি আপনার ত্যাগ থাকে তাহলে আপনার ছেলে মানুষ হবে। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। যদি আপনি ত্যাগ দিতে পারেন তাহলে আপনার ছেলে মানুষ হবে, ত্যাগ যদি না দেন তাহলে ছেলে মানুষ হবে না। পার্থিব জীবনে যতগুলো কাজ করি না কেন, আমি আমার ছেলে ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, উকিল জজ সবই তৈরি হচ্ছে, এগুলো এই পৃথিবীর শিক্ষা। যে ছেলেটাকে আমি ডাক্তার করেছি সেই ছেলেটাকে যদি ছোটতে, যখনই আমি স্কুলে ভর্তি করব, সেই সময়খানে যদি আমি তাকে একটুকু আরবি শিক্ষা দিয়ে দিই, তাহলে সে ডাক্তারিতে তার কত উন্নতি হবে জানেন। এখন কিছু কিছু ডাক্তার আরবি পড়ছে যে আমার বাপ মা আমাকে আরবি পড়ায়নি, বাপ মাকে কষছে। যারা ইঞ্জিনিয়ার হিসাব বুঝতে গিয়ে কোরআনের খাতা খুলছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এই আয়াতগুলোকে খুলে খুলে দেখছে। অনেক আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা দেখছে। যদি তাদেরকে ছোটতেই কোরআন পড়ানো হয় তাহলে কত ভালো হবে। কিন্তু আজ তো মাদ্রাসার কথা বাদ দেন, মাদ্রাসায় ছেলেদের ভর্তি করব না। মনে রাখবেন, আপনি যদি ত্যাগ দেন, আপনি যদি ত্যাগ স্বীকার করেন, তাহলে আপনার ছেলে আরবি শিখতে পারে। আপনি যদি ত্যাগ দেন তাহলে আপনার ছেলে কোরআন শিখতে পারে। আপনি যদি ত্যাগ দেন তাহলে সূরা মুখস্থ করতে পারে আপনার ছেলে। কিন্তু ত্যাগ আপনাকে দিতে হবে, ত্যাগ আপনাকে দিতে হবে। সেই সময়খানে ওকে মাদ্রাসা পাঠাতে হবে, আলেমদের কাছে পাঠাতে হবে, যেন কোরআনটা শিখে। আমার এতে কোনো সংশয় নাই যে আপনি তাকে যাই করুন না কেন, সমাজের একজন কুৎসিত মানুষ করুন না কেন, সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ করুন না কেন, এটা আমার যায় আসে না। আমাদের কাজ হচ্ছে সঠিক পথ দেখানো, সঠিক পথে আপনি পরিচালনা করুন। কিন্তু সেই সময় তাকে খারাপ পথ দেখানোর আগে যদি তাকে কোরআন পড়িয়ে দেন, কোনো সময় সে খারাপ পথ যাবে না। সে একদিন ভাববে যে আমার এই কাজটা করার নয়। আপনি যদি কুরবানি দেন, আপনি যদি ত্যাগ দেন, তাহলে সেই ছেলেটা কোরআন শিখতে পারে। আপনি যদি ত্যাগ দেন, সেই ছেলেটা সূরা মুখস্থ করতে পারে। এটা মনে রাখবেন, আপনার ত্যাগেই সব কিছু। বড় হয়ে হয় না, কত চেষ্টা করেও হয় না। আপনার ত্যাগ লাগবে, সঠিক সময়ে সঠিক জিনিসের সময় আসতে হবে। দেখবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 10 বছর, 10 বছর বয়স।
আল্লাহ রসুল মদিনায় গিয়েছেন, তার মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার হাতকে ধরে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন। ওনার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটিকে আমি আপনার জিম্মায় দিয়ে দিলাম, আপনার খিদমত করবে, দ্বীনের ইলম শিখবে, দ্বীনের কথা শিখবে, এই ছেলেটাকে আমি অফ করে দিলাম আপনার কাছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে 10 বছর ছিলেন, 10 বছর ছিলেন। আল্লাহ রসুল কিরকম মুআল্লিম ছিলেন, কিরকম শিক্ষক ছিলেন, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন 10 বছর থাকলেন, তাহলে 10 আর 10 20 বছর বয়স, আর কিছুদিন পেরিয়ে উনি বলছেন যে আমি আল্লাহর রসুলের কাছে 10 বছর ছিলাম, আল্লাহ রসুল আমাকে এই কথাটা জিজ্ঞেস করেনি কি লিমাযা লা তাফাল, তুমি এই কাজটা কেন করোনি। এটাকেই একটু প্যাসিভ ভয়েস দিয়ে বলেছেন, এই কাজটা কেন করা হয়নি, কি কাজ, এমন কি কাজ ছিল যে এই কাজটা করা হয়নি, কেন করনি, ডাইরেক্ট প্রশ্ন নয়। এত সুন্দর শিক্ষক, ছাত্রও দেখুন, শিক্ষকের ব্যাপারে কোনো কথা নেই। সেই লোকটি আল্লাহ রসুলের কাছে তার খিদমত করে দিন শিখে 10টি বছর অতিক্রম করে 10টি বছর পার করে এত বড় মানুষ হয়েছেন, এত বড় মানুষ হয়েছেন যে আজ পৃথিবীর সমস্ত জায়গাতে তার নাম নেওয়া হচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জায়গাতে তার নাম নেওয়া হচ্ছে। এই হচ্ছে ছোট ছেলে, 10 বছরে নিয়েছি। একটা লোক, সাহাবীদের পরের কথা, রাবিয়া বলে আমরা সবাই জানি, রাবিয়া বলে একটি মানুষের নাম। রাবিয়ার বাপের নাম হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুর রহমান যখন রাবিয়া ছোট ছিলেন তখন উনি চলে যাচ্ছেন কোথায়, বিদেশে। রাবিয়ার বাপ বিদেশে যাচ্ছেন, বিদেশে যে ত্যাগ দেখুন, তার মায়ের ত্যাগ কি, আমার কেউ নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ছিল না, বাবা মারা গেছিলেন, তার তো মা বলতে পারতো আমার পুরার লাঠি হবে, আমাকে তো সে দেখাশোনা করবে, কিন্তু না, দিয়েলেন, ত্যাগ স্বীকার করেছিলেন যে আমি সেই কষ্টটুকু করব, সেই ত্যাগ স্বীকার করতে হবে। তার বাবা চলে গেলেন, রাবিয়ার বাবা চলে গেলেন বিদেশ, তার মা রয়েছেন। তখন 25,000 দিনার এই রাবিয়ার মাকে দিয়ে গেলেন, অর্থাৎ স্বামী স্ত্রীতে লেনদেন হলো, 25,000 দিয়ে গেলাম, তুমি এটাকে নিয়ে সংসার চালাও। গেলেন, এই 25,000 দিরহামে বা দিনারে সেই রাবিয়াকে তার মা তাকে তৈরি করলো। 20 বছর পরে যখন, 27 বছর পরে যখন সেই লোকটি রাবিয়ার বাপ ফিরে আসছেন, তখন বেটা তো বড় হয়ে গেছে। 5 বছরে যদি রেখে যাই, 27 বছর কতটা হচ্ছে, বড় হচ্ছে, মসজিদের নববীতে খুতবা দিচ্ছেন। এই রকম লোককে নিয়ে বসে উনি তালিম দিচ্ছেন, হাজার হাজার লোককে সামনে বসে আছেন। উনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সেই দাসে বসেছেন। বসার পরে ছেলেকে চিনতে পারে না বাপ, যখন তার খুব সুন্দর বক্তব্য শুনলেন, শোনার পরে বাড়ি গিয়ে বলছে, জানো, তুমি জানো আজকে এমন একটা ফুটফুটে ছেলে, খুব সুন্দর ছেলে বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে মুখ থেকে মতি ঝরছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছে, ব্যবসার কথা বলছে, হারাম হালালের কথা বলছে, এত সুন্দর সুন্দর কথা বলছে। আল্লাহু আকবার। কার যে ছেলে আছে জানি না, কার ছেলে আছে জানি না। তার মা তাকে সাহলে, তার স্বামীকে সাহলে, তার স্বামীর মাথায় হাত বুলিয়ে বলছে, জানো কার ছেলে, সেই হচ্ছে তোমার ছেলে। বলুন সুবহানাল্লাহ। সে হচ্ছে তোমার ছেলে। তুমি যে আমাকে 25,000 দিনার দিয়ে গেছিলে, আমি আমার সংসারে সেটাকে নষ্ট করিনি, আমি এই সম্পদ তৈরি করেছি। কাল কিয়ামতের দিন দুজনের মাথায়, কাল কিয়ামতের দিন যারা এই রকম ছেলে মানুষ করেছে, কিয়ামতের দিন, সেই দিন তাদের মাথায় নূরের পাগড়ি পিনানো হবে। বলুন সুবহানাল্লাহ। নূরের পাগড়ি পরানো হবে। ত্যাগ দিয়েছে তার মা, কিনা আমি 25,000 একটু একটু করে খরচ করব, ব্যবসাতে লাগিয়ে দিই, বন্ধন ব্যাংকে লাগিয়ে দিই, আমি আর কিছুতে লাগিয়ে দিই। তার মা এগুলো করতে পারতেন, করেননি। ছেলেকে মানুষ করেছিলেন, ছেলেকে দেখে বাবা ঈর্ষা করছে কি কার ছেলে, তার বাবা মা কত খুশি হবে,
তার বাবা মা কত ভালো হবে। এই হচ্ছে ছেলে, তাদের ত্যাগ দেখুন, আমাদের ত্যাগ দেখুন। মাদ্রাসা থেকে তো দূরে থাকছি, মাদ্রাসা থেকে দূরে। একটা সাহাবীর ঘটনা শোনাই আপনাদের, মেয়েদের ঘটনা। কথাগুলো খুব আমার ব্রেনে গজগজ করছে। জানেন, একটা ছেলে যদি আজ যদি এই মসজিদে বলা হচ্ছে যে অমুক দিন এখানে দার্স হবে, তাহলে হয়তো 2-4টা যুবক ছেলেগুলো আছে যারা ইসলামকে একটুকু ভালোবাসে, বাদ বাকি কেউ আসে না, কেউ আসে না। মাস্টারগুলো তো ছেড়েই দেন, তারা তো পার হয়ে গেছে, মনে হচ্ছে জান্নাতে পা দিয়ে দিয়েছে। যারা ব্যবসায়ী 2-4টা টাকা হয়ে গেছে, তারা মনে করছে আমরা জান্নাত কিনে নিয়েছি, মসজিদ বানাতে এত টাকা দিয়েছি, সব কিছু তারা ভেবে নিয়েছে, বিশাল কিছু ভেবে নিয়েছে। এই ভাবা চলবে না। যেই দিন বহিরা ফেরেশতা একটা কুড়হলের বাড়ি দিবে, সেই দিন সমস্ত অহংকার বেরিয়ে যাবে আমার আপনার। যেই দিন কানা ফেরেশতা সেই হাতুড়ির বাড়ি দিবে, পেছন দ্বার দিয়ে, মল দ্বার দিয়ে যখন আপনার পায়খানা বেরিয়ে যাবে, সমস্ত আপনার অহংকার সেই দিন বেরিয়ে যাবে। কি কেন আমি সেই এতে আসিনি, আমার এই দার্সে কেন আসিনি, কেন কথা শুনিনি তাদের। দুনিয়া নিয়ে পড়ে থাকবেন, দুনিয়া নিয়ে সব কিছু হবে এমনটা নয়। ত্যাগ আমাকে আপনাকে দিতে হবে, ত্যাগ আমাকে আপনাকে দিতে হবে। একজন সাহাবী, ধনেঢ্য সাহাবী, বিশাল পরিবারের লোক, বড় পরিবারের লোক, যে পরিবারকে দেখার জন্য, একটুকু দেখার জন্য লাইন লাগাতে হয় সেই পরিবার। আমরা যারা অ্যারাবিক লিটারেচার পড়ে থাকি, ইতিহাস পড়ে থাকি, সাহিত্যিক পড়ে থাকি, তারা এই নামটা বিশাল জানেন। ওনার নাম হচ্ছে, উনি সাহাবিয়া হয়েছিলেন, উনি হচ্ছেন তামাজার বিনতে, ওনার নাম হচ্ছে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানসা তামাজির বিনতে আমর। এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞ যুগে, এখনো ইসলাম আসেনি, তার যুগে এটা এমন একজন মহিলা, যেমন আরবি কবিতা যখন পড়তে যাবেন, এই আরবি কবিতা, তার কবিতা না পড়তে গেলে সাহিত্যিক সম্পূর্ণই হয় না, এমন একজন মহিলা। এই অজ্ঞ যুগে তার 2টো ভাই মারা গিয়েছিল, সখর এবং মুআজ। এই সখর যখন মারা যায়, 2 ভাই, ওরা 2 ভাই মারা যায়, উনি এত বড় একটা মার্সিয়া বলেছেন, এই যে হাসান হোসেনের মার্সিয়া করি, এই রকম মার্সিয়া লিখেছেন। তো সেই থেকে উনি মার্সিয়া কবি হয়ে গেছেন, তাকে মার্সিয়া কবি বলে চিনে। এইগুলো আমাদের কোনো দরকার নাই। আগে চলুন, যে উনি তাদের ব্যাপারে, তাদের নিজের ভাইয়ের ব্যাপারে কাঁদতে উনার এখান দিয়ে পানি গড়তে এটা একটা নালা হয়ে গেছিল। আমরা কাঁদি না ওই রকম নওয়া করি না। যখন ইসলামের কথা তার কানে পড়লো, ইসলাম আনয়ন করার পরে একদম শেষে আসুন কাদসিয়ার যুদ্ধতে, কাদেসিয়া একটা যুদ্ধে, পারস্যকে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যান, সেই যুদ্ধ স্থানে উনি এবং উনার 4টি ছেলে, ছোট ছোট ফুটফুটে ছেলে, 4টি ছেলেকে নিয়ে গিয়েছেন। উনিও গিয়েছেন কাদসিয়া, সেই ইরানের বুকে। সেখানে গিয়ে উনি তাদের ছেলেকে বলছে কি, হে আমার ধনেরা শুনো, হে আমার স্নেহের টুকরোরা শুনো, এই যুদ্ধ হচ্ছে তোমাদের যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে ইসলামের যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে পৃথিবীর ঐতিহ্যের যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে তোমাদের সংস্কৃতির যুদ্ধ, যে যুদ্ধকে তোমাদেরকে কোণে কোণে পৌঁছে দিতে হবে। খবরদার পিঠ ফিরিয়ে তোমরা ফিরবে না, পিঠ দেখিয়ে ফিরবে না। যদি পিঠ দেখাও তাহলে রসুলকে অপমাননা করা হবে, যদি তুমি পিঠ দেখাও আল্লাহকে অপমাননা করা হবে। তুমি যদি পিঠ দেখিয়ে পালিয়ে যাও, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও, মনে রেখো রসুলকে এবং আল্লাহকে তুমি কি করে মুখ দেখাবে, এ কথা মনে রেখো। আল্লাহর রসুলের কথা, তার মায়ের কথা শুনে যুদ্ধের ময়দান 5 দিন ধরে যুদ্ধ চলেছিল। সেই 4 জন ছেলে কাফেরদেরকে মারতে ছোট ছেলে আল্লাহ এমন অলৌকিক শক্তি দিয়েছিলেন, সেই 4 জন ছেলে যুদ্ধ করতে সেই মাঠেই যুদ্ধতে শহীদ হয়ে যান। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধতে শহীদ হয়ে যান সেই 4 জন ছেলে। এবার বলুন সেই মাকে কে দেখবে, খানসাকে কে দেখবে, যে মেয়েকে যে পরিবারকে দেখার জন্য লাইন লেগে থাকতো, ইসলাম আনয়নের পর সেটা ছিল না। সেই 4 জন ছেলেকে উৎসর্গ করে দিল। আর একটা ছেলেকে আমরা আজ মাদ্রাসায় দিতে পারি না, একটা ছেলেকে যে যাও আরবি শিখে এসো। একটুকু ত্যাগ, এত ত্যাগ কিসের? এইরকম অনেক আছে।
যেগুলো আমাদেরকে ত্যাগ শিখায়। ব্যবসা বাণিজ্য করতে যাই, ব্যবসা বাণিজ্যের কোঠিতে বসে আছি, ব্যবসা বাণিজ্যের কোঠিতে বসে আছি, সেখানে বসে আছি, বসে থাকতে থাকতে আজান হচ্ছে, ব্যবসা চালিয়ে যাচ্ছি, না হলে গ্রাহক চলে যাবে, আমার গ্রাহক ঘুরে চলে যাবে। অপরাধ নিয়েন না পামর জনসাধারণ, আমার গ্রাহক চলে যাবে, আমি যদি এখন নামাজে যাই, আজান হোক 15 মিনিট আছে, এটা করিয়েন না। নামাজ যদি ছেড়ে দেন, সালাত যদি ছেড়ে দেন, তাহলে আপনি গুনেহগার হবেন, আর গুনেহগারের বদলা হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নামে যেতে হবে আপনাকে। না আজান হয়েছে, আপনি ব্যবসা তখন বন্ধ রাখুন, আপনি চলে আসুন। অনেকেই দেখি যে ডাক্তারখানায় আছে, ডাক্তার বলছেন আপনি একটু বসুন, আমি এখন চলে আসি। ডাক্তারের ব্যাপার আলাদা আমরা বলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাকে বুঝিয়ে বলুন আমাকে আল্লাহ ডেকেছে, যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, তোমরা দৌড়ে এসো আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়ে এসো। ওয়াজারুল বাই, এবং তেজারত ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও তখন। আর যখন নামাজ হয়ে যাবে, ওয়াইজা কুজিয়াতিস সালাতু, যখন নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে যাও। কিসের জন্য? রিজিক তালাশের জন্য। তোমার জন্য গ্রাহক অপেক্ষা করছিল, তুমি যাও, তুমি যাও সেখানে গিয়ে। আল্লাহ বলে দিয়েছেন, বসে থাকতে বলেননি। রিজিকের জন্য বড় বড় সাহাবী বাইরে গিয়েছেন, যেমন আমরা বাইরে যাই খাটতে। রিজিকের জন্য বড় বড় সাহাবী নবীরা ব্যবসা করেছেন, বিদেশে পাড়ি দিয়েছেন, বড় বড় সাহাবীরা ত্যাগ দিয়েছেন। কিন্তু সেই ত্যাগ আর আজ ত্যাগ দেখুন, তারাও জান্নাত চেয়েছিল, আমরাও জান্নাত চাইছি। সেই সাহাবীরা ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে গিয়েছিলেন, কিন্তু বিদেশে গিয়েও আপনার ব্যবসা লাগিয়েছে, দোকান বাকান লাগিয়েছে, তাঁবু লাগিয়েছে, এইদিকে আজান হচ্ছে, দোকান খোলাই আছে, চলে গিয়েছে। কে তাদের দেখছে? বিদেশে তো কেউ দেখে না, চুরি করে নেবে, আল্লাহর ভরসায় রেখেছেন। এত বড় তাওয়াক্কুল, এত বড় ভরসা, এত বড় ত্যাগ আমার আপনার দেওয়ার ক্ষমতা আছে, এত বড় কুরবানি দেওয়ার ক্ষমতা আছে। একদিন দোকান খুলে যান দেখি, হবে না। আল্লাহর উপরে ভরসা নাই, আর একের অপরের ভরসা নাই, থাকারও কথা নাই। আজকাল চোরও অনেক হয়েছে, থাকারও কথাই নাই। আপামর জনসাধারণ পাড়ি দিত তারা, কিন্তু ইসলাম নিয়ে যেত তারা। তখন তাদেরকে দেখে, ব্যবসা দেখে, ইসলামকে দেখে অন্য ধর্মেরা বলেছিল, ভাই তোমাদের ধর্ম কি? বলেছিল আমাদের ধর্ম ইসলাম। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আজ আমাদের ছেলেরা যাচ্ছে না, আজ আমাদের ছেলেরা, গ্রামের মহল্লের ছেলেরা বিদেশ যাচ্ছে, সাহাবীদেরকে দেখে ইসলাম আনয়ন করেছে। আর আজ আমাদের ছেলেরা যাচ্ছে বিদেশ, বোম্বাই, দিল্লি, কলকাতা, এইগুলো গিয়ে করছে কি? আগে সর্বপ্রথম বিজাতিদের সাদৃশ্যকে নিজের করে নিচ্ছে, আগে চুলের স্টাইলকে পাল্টাচ্ছে, জামা কাপড়ের। এই বিদেশে যারা যাচ্ছে ছেলেরা, আগে গিয়ে ওদের যেটা ধরন সেটা নিচ্ছে। তুমি তো মুসলিম, লজ্জা কিসের? মুসলিম সারা বিশ্বে পাওয়া যায়, হিন্দু সারা বিশ্বে পাওয়া যায় না। তোমার আদর্শে সব আদর্শিত হবে, তোমাকে কাউরে আদর্শে আদর্শিত হবে না। সেখান থেকে এসে বড় বড় মোবাইল আর বড় বড় আপনার স্পিকার, আর প্যান্টে 7টা 8টা পকেট থাকে, এইরকম করে চলে আসছে। সমাজে এসে দেখছি আমরা এগুলো আফসোসের কথা। এগুলো ত্যাগ নয়, এগুলো ত্যাগ নয়। যদি ব্যবসা করতে হয়, নামাজকে সামনে রেখে করুন, ইসলামকে সামনে রেখে করুন। আপনার ত্যাগে, সামান্যটুকু ত্যাগে আখেরাতে সফল হবেন আপনি। আখেরাতে সফলতার বীজ বুনছেন আপনি আপনার একটুকু ত্যাগে। আপামর জনসাধারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সপ্তাহে নিয়ে আসবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবাই করছেন। কত বড় ত্যাগ, কত বড় ত্যাগ! এই ত্যাগ কি দিয়ে বুঝাবো আমি চিন্তা করে ওর পাই না। এত বড় ত্যাগ কিসের জন্য? শুধু জান্নাতের জন্যে, জান্নাতের জন্যে। আর যারা ত্যাগ দিয়েছে, মনে রাখবেন, যারা ঘাম ছড়িয়েছে, যাদের ঘাম ঝরেছে, তারা ইতিহাস তৈরি করেছে। যারা ত্যাগ দিয়েছে তারা পৃথিবীতে 100 বছর কেন, বছর বছর তারা বেঁচেই থাকবে, যারা ত্যাগ দিবে। অতএব আপনাকে আমাকে ত্যাগ দিতে হবে। আসুন, শুধু কুরবানি জবাই করে দিলে হবে না। আল্লাহ বলছেন কুরবানি করার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া।
কি মাংস এবং রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, সেগুলো মাটিতেই থেকে যায়, বরবাদ, নষ্ট হয়ে যায়। এত টাকার খাসি, এত টাকার কুরবানি, এত টাকার এটা কুরবানি নয়। কুরবানি হচ্ছে আমার আপনার তাকওয়া, আমার আপনার পরহেজগারিতা, আমার আপনার ত্যাগ। আর এই ত্যাগটুকু যদি সঠিক থাকে, আপনি পশু জবাই করুন আর না করুন, কুরবানি ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ এই নিয়ে কথা হবে। অতএব ত্যাগ দেন, ত্যাগ লাগবে আমার আপনার। আজান হবে, মসজিদে আসুন, ত্যাগ স্বীকার করুন। ফজরের বিছানকে, গরম গরম বিছান, এসিকে ছেড়ে দিয়ে ত্যাগ করে মসজিদে আসুন, জীবন সফল হবে। শুধু নামাজ 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 এমনটা নয়, আরও কিছু আছে, সেইগুলো তো আমাকে আপনাকে ত্যাগ দিতে হবে। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন সঠিকভাবে ত্যাগ দিতে পারি, সঠিকভাবে যেন তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারি, তোমার কথা যেন বুঝতে পারি, রসুলের পথে যেন চলতে পারি, এবং যথাযোগ্য যেন আমরা ত্যাগ স্বীকার করতে পারি। এর মতো তৌফিক দান করো, বলুন আমিন।